গুড ইভিনিং বন্ধুরা। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বর্তমানে ইউএসটিএম ইউনিভার্সিটি সায়েন্স ইন টেকনোলজি ইন মেঘালয়া। তো আমরা এখানে এসেছিলাম। তো ফাইনালি আমাদের আজকেই সফর শেষ হয়ে যাবে। তো আমাদের এখানে আসার বিশেষ কারণটি হলো এখানে অনেক ধরনের যেমন সায়েন্স ল্যাবরেটরি মিউজিয়াম আছে এবং অনেক ধরনের আর্টসের ডিপার্টমেন্টের আছে, কমার্সের ডিপার্টমেন্ট আছে। তো তাই আমরা এখন এখানে তো ঘোরাফেরা করে তোমরা সব জিনিসগুলো দেখছি। তো আমার সাথে আছে আমাদের বিজান্দিরও বড় ভাইয়া। তুমি কিছু ইউএসটিএম এর ব্যাপারে কিছু বলো। ইউএসটিএম দেখতে কেমন? এখানে হচ্ছে ভারতবর্ষের একটি বিখ্যাত বা আন্তর্জাতিক পর্যায়ের একটি বিশ্ববিদ্যালয়। এটি আমাদের চ্যান্সেলর স্যার মেহবুবুল হকের প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানটি আরম্ভ হওয়ার সময় এই স্কুলটি এত জাঁকজমক ছিল না। পরবর্তী সময় এই স্কুলটি উন্নত হয়। এই যে মেহবুবুল হক, তিনি হচ্ছেন আমাদের উত্তর পূর্ব ভারতের আমির শরিয়ত আল্লামা তৈয়বুর রহমান রহমতুল্লাহ আলাইহির একজন, এবং তারই সান্নিধ্যে এই স্কুলটি আজকে এই বিশ্ববিখ্যাত রূপে নিয়েছে, বিশ্বের দরবারে পরিচিত হয়েছে। আর কি বলবো, আর তো কিছু বলার আমার নেই, কারণ একজন এমন মহান একজন ব্যক্তিত্বের আমি পরিচয় দিয়ে বললাম এই বিশ্ববিদ্যালয়ের। তাই একজন আল্লাহওয়ালা ব্যক্তির নামে আমি এই স্কুলটির পরিচয় দিলাম। আর কোনো পরিচয় দেওয়ার আমার কিছু লাগবে না। এখন আমার বন্ধু আফসারকে বলবো। তো আমাদের নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে চলে যাচ্ছি যেখানে একটি ডিপার্টমেন্ট আছে, আমরা কিন্তু বর্তমানে দুইটা ল্যাবরেটরি দেখেছি, ফিজিক্সের দেখি নেই কিন্তু কেমিস্ট্রি এবং বায়োলজির দেখেছি আমরা অলরেডি। এখন আমরা এপিজে আব্দুল কালামের নামে যেই প্রতিষ্ঠানটি সংরক্ষিত সেখান থেকে দেখতে পাবো। না এপিজে আব্দুল কালাম নয়, ডক্টর বি.আর. আম্বেদকর, দ্য ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। অ্যাবসলিউটলি এখানে আমরা বলতে পারবো যে আমাদের আর্টস ডিপার্টমেন্টের একটি বড় লাইব্রেরি রয়েছে। তো আমরা সেখানেই বর্তমানে যাচ্ছি। সেই লাইব্রেরিটির মধ্যে কি কি রয়েছে, বিল যতক্ষণ পারি লাইব্রেরি রয়েছে। তো আমরা যতটুকু পারি আপনার মত পোষণ করলে না কেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইউএসটিএম যেটা অনেক বড় দেখতে এবং খুব স্পেশাল। দেখতে গেলে একদিন লাগবে, কিন্তু 30-40টি আমরা প্রায় গত 2 দিন থেকে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত বিদ্যালয়টির কোনো আগামাতা দেখতে পাইনি। ফাইনালি আমরা বিশ্ববিদ্যালয় কাছে আছে অভিরূপ আছে লাইব্রেরি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের বই আছে, যেমন সেই সবটি ইংলিশ মিডিয়ামও আছে, যেখানে স্পেশালি আর্টসেরও এবং সায়েন্সেরও। অভিরূপ ফেস মেনে ওদিকে ইউজিসি বইয়ের ব্যাপারে বলতে হবে না, এখান থেকে একটা বই নিয়ে দেখিয়ে দিতে হবে। ইয়েস লাইফ জেনারেল স্টাডিজ। ওকে আমরা আমাদের যে ডিপার্টমেন্টে পড়াশোনা করে সেই ডিপার্টমেন্টে আমাদেরকে আপনাদেরকে দেখার চেষ্টা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের বই আছে, হাজারো বই। যেটি আপনি পড়তে চাবেন সেইটি আপনি পড়তে পারবেন এবং সেইখান থেকে অনেক ধরনের আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন। এখানে যেমন কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স, লাইক কম্পিউটার সায়েন্স। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এইখান থেকে পুরোপুরি আমার ক্যামেরা ধরতে পেরেছে এই অডিটোরিয়ামের মধ্যে বিভিন্ন ধরনের সিট রয়েছে। তো আমার এক বন্ধু নজমুল, এই অডিটোরিয়াম বিষয়ে আপনি কি কিছু কথা বলতে পারবেন কি? আমি ব্লগ বানাই না, আমি ব্লগ বানার ভিউ ওইখানে এই জায়গাটার অনেক সুন্দর ভিউ দেখেন আপনারা। তো সে বলেছে কি সেই জায়গাটি অনেক সুন্দর ভিউ এবং আমরা দেখতে। তো সত্যিকারে বলতে কি একটি অসাধারণ একটি অডিটোরিয়াম, যেখানের মধ্যে বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন হয়ে থাকে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে। এই স্টেজটি বলতে কি একটি বিশাল বড় স্টেজ, যেটাতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে এবং সিট ক্যাপাসিটি যদি আমরা বলতে পারি তাহলে অনেক ধরনেরও এখানে অনেক বেশি সিট রয়েছে। তো বন্ধুরা ফাইনালি এখন আমরা অন্য একটি লাইব্রেরিতে চলে এসেছি, যেটার নাম হলো সেন্ট্রাল অডিটোরিয়াম। এখন আমরা একটি নতুন প্রতিষ্ঠান দেখতে যাচ্ছি, নতুন একটি প্রতিষ্ঠান অডিটোরিয়াম, ওখানে প্রোগ্রাম হয়।
গত কয়েকদিন আগে আমি দেখেছি একটি প্রোগ্রাম হয়েছে, ওই যে বলেছিলাম না আপনাদেরকে পূর্ববর্তী ভিডিওতে একজন মহান ব্যক্তির সম্পর্কে। ওই ব্যক্তির নাম কি ছিল যেন? তৈবুর রহমান। তৈবুর রহমান। ওনার স্মৃতিতে একটি প্রোগ্রাম হয়েছিল, program হয়েছিল। অনেক মানুষ ছিলেন। তো ফাইনালি আমরা এই অডিটোরিয়ামের ভিতরে চলে যাচ্ছি। সাথে থাকেন আমাদের। এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি অডিটোরিয়াম, সেন্ট্রাল অডিটোরিয়াম, যেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে সাধারণত। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেখার মতো কোনো আমার আর কিছু বলার মতো এখানে আর রয়নি। তো আপনারা নিশ্চয়ই দেখছেন এবং এখানে আসবেন দেখতে পারবেন। তো ফাইনালি এখানকার মতো যে আমাদের তাকে সাথে থাকার মতোই অনেক অনেক ধন্যবাদ।